এই মালিক মুভির প্রমোশন সিস্টেমটা আমি বুঝতেছি না। এতদিন তারা ঘুমিয়েছিল, এখন ঈদের 2 দিন আগ থেকে তারা সমস্ত কন্টেন্ট একের পর এক রিলিজ দিতেছে। এই মুভিটাকে আদৌ দর্শক খাবে কিনা সেটাই কিন্তু আমার সন্দেহের বিষয়। কারণ মুভির কিন্তু প্রথম তারা টিজার পোস্টার একের পর এক যদি দিত তখন কিন্তু দর্শকের মাঝে আগ্রহ সৃষ্টি হতো। এখন হঠাৎ করে তারা যেভাবে গান দিচ্ছে, ট্রেলার দিচ্ছে, টিজার দিচ্ছে, এইভাবে যেভাবে দিতেছে এত দর্শকের আগ্রহ হারিয়ে ফেলবে আমার মনে হচ্ছে। কারণ দর্শক যদি একসাথে সব দেখে একটু একটু করে তখন কিন্তু দর্শকের আগ্রহ তৈরি হবে না। প্রথম তারা টিজার দিত, সেই টিজার নিয়ে কিন্তু আলোচনা হতো, তারপর তারা একটা গান দিত, সেই গানটা নিয়ে আলোচনা হতো, তারপর তারা চাইলে আরেকটা টিজার দিতে পারতো, তখন সেটা নিয়ে আলোচনা হতো, তারপর আরেকটা গান দিত, তারপর ট্রেলার দিত, তখন কিন্তু মুভিটা একটা হাইপ তৈরি হতো। যেমন আমরা রকেস্টার সময় দেখেছি, প্রথম তারা কিন্তু একটা পোস্টার দিয়েছে, পরে আরেকটা পোস্টার দিয়েছে, তারপর তারা কিন্তু একটা ফার্স্ট টিজার দিয়েছে, টিজার দেওয়ার পর তারা একটা গান দিয়েছে, সেই গানটার পর কিন্তু তারা আবার একটি টিজার দিয়েছে, সেই টিজার পর কিন্তু তারা আরেকটা গান দিয়েছে। তারা ট্রেলার দিবে কিনা সেটা এখনও জানি না, কিন্তু তারা তারপর আরেকটা পোস্টারও দিয়েছে, কিন্তু তাদের মুভির একটা হাইপ তৈরি করা হয়েছে। কারণ হাইপ তৈরি করার কারণে কিন্তু সেই মুভি নিয়ে সবাই আগ্রহ দেখাচ্ছে। এই মালিক মুভিটা মোটামুটি ভালো আছে, টিজার বা ট্রেলার আমি দেখেছি, কিন্তু এটা আরও ভালো হতে পারতো। কারণ সাইফ চন্দন এর আগে আমি লোকাল মুভিটা দেখেছি, তার সেই লোকাল মুভিটা আমার কাছে ভালো লাগছে। আমার কাছে আশা করেছিলাম হয়তো মালিক মুভিটা সে দুর্দান্ত করবে, আমার কাছে মনে হচ্ছে যে অ্যাভারেজ হবে এই মুভিটা। কারণ এই মুভিটা কিন্তু দর্শকের মাঝে সে আগ্রহ তৈরি করতে পারেনি, আগ্রহ সৃষ্টি করতে পারেনি। সেটা সৃষ্টি করতে পারতো যদি আস্তে আস্তে সমস্ত কন্টেন্টগুলো রিলিজ দিত। তারা এতদিন মুভি রিলিজ দেবে কিনা সেটা শিওর ছিল না, হঠাৎ করে এসে তারা সমস্ত কন্টেন্ট রিলিজ করে দিচ্ছে, তারা এখন মুভিটা রিলিজ দিবে। মানে এতদিন তারা কনফিডেন্স ছিল না যে মুভিটা রিলিজ দিলে দর্শক খাবে কিনা। হঠাৎ করে মনে হলো ঘুম থেকে ওঠে যে মুভিটা যদি রিলিজ দিয়ে দিতে হয়তো দর্শক খেতে পারে। কারণ শাকিব খানের এবার অ্যাকশন মুভি নাই, এখানে শুধু শাকিব খানের একটা মিউজিক্যাল মুভি আসতেছে, তাহলে এই মুভিটা হয়তো খেয়ে ফেলবে দর্শক, তার জন্য হয়তো তারা এই কামটা করেছে। যদি তাদের আগ্রহ থাকতো, মানে তাদের মুভির প্রতি যদি তাদের বিশ্বাস থাকতো, ভরসা থাকতো, তাহলে কিন্তু তারা শুরু থেকেই কিন্তু সমস্ত কন্টেন্ট একের পর এক রিলিজ দেওয়া শুরু করে দিত, কিন্তু তারা সেটা করেনি। তারা এখন শেষ রাতে এসে সমস্ত কন্টেন্ট একসাথে রিলিজ দিচ্ছে। এখন দেখা যাক দর্শককে এই মুভিটা খায় কি খায় না। আপনাদের কি না মুভিটা কি দর্শক খাবে কি খাবে না সেটা অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে যাবেন। আমার মনে হচ্ছে যদি মুভিটার গল্পটা ভালো হয়তো খেতে পারে। কারণ মালিক মুভিটা আমার কাছে ভালো লেগেছিল, ওই মালিক না, লোকাল মুভিটা আমার কাছে ভালো লেগেছিলো। আমার এই লোকাল মুভির মতো হলেও কিন্তু মুভিটা চলে যাবে, কিন্তু মুভিটা যদি শুরু থেকে একের পর এক রিলিজ দিত তখন কিন্তু আরও একটা আগ্রহ সৃষ্টি হতো, তখন দর্শক আরও বেশি খেত। এরপর রকেস্টারের টিজার ট্রেলার নিয়ে আলোচনা সমালোচনা হবে, তার জন্য আমার চ্যানেলের সাথেই থাকুন। কারণ অনেক দিন ধরে ভিডিও দিতে পারিনি, যার জন্য রকেস্টার টিজার ট্রেলার গান কিছু নিয়ে কিন্তু কোনো ভিডিও আসেনি। খুব শীঘ্রই সে সমস্ত কন্টেন্ট নিয়ে একের পর এক ভিডিও আসতে থাকবে, ততক্ষণ আমার চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।